কল্পনা করুন, আপনি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন। কিয়ামতের দিন যখন আমলনামা হাতে পাবেন, তখন দেখলেন অনেক নামাজই শুদ্ধভাবে আদায় হয়নি, কারণ আপনি জানতেনই না সূরা মিলানোর সঠিক নিয়ম। ভাবতেই কি বুক কেঁপে ওঠে না? অনেকেই লজ্জায় বা অবহেলায় এই গুরুত্বপূর্ণ বিষয়টা শেখে না। কিন্তু নামাজ তো শুধু পড়লেই হবে না, সঠিক নিয়মে পড়াটাই ফরজ। তাই সময় থাকতে জেনে নিন ফরজ ও সুন্নাত নামাজের সূরা মিলানোর নিয়ম, আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিবেন। যদি তোমার মাধ্যমে কেউ এই হাদিসটি জানেন, তাহলে তোমার জন্য সেটি হবে সাদকায়ে জারিয়া। তাই আজ সহজভাবে জেনে নিন কোন রাকাতে কি পড়তে হবে আর কোনটা সুন্নাত কোনটা ওয়াজিব। 4 রাকাত ফরজ নামাজে সূরা মিলানোর নিয়ম, যেমন জোহর, আসর, এশা ফরজ। একম রাকাতে সূরা ফাতিহা প্লাস অন্য সূরা, 2 রাকাতে সূরা ফাতিহা প্লাস অন্য সূরা, 3 রাকাতে শুধু সূরা ফাতিহা, 4র্থ রাকাতে সূরা শুধু ফাতিহা। কারণ ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো ওয়াজিব, আর শেষ 2 রাকাতে শুধু ফাতিহা পড়াই সুন্নাত। 4 রাকাত সুন্নাত নামাজে সূরা মিলানোর নিয়ম, একম রাকাতে সূরা ফাতিহা প্লাস অন্য সূরা, 2 রাকাতে সূরা ফাতিহা প্লাস অন্য সূরা, 3য় রাকাতে সূরা ফাতিহা প্লাস অন্য সূরা, 4র্থ রাকাতে সূরা ফাতিহা প্লাস অন্য সূরা। কারণ সুন্নাত ও নফল নামাজে প্রতিটি রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো প্রয়োজন, ওয়াজিব। গুরুত্বপূর্ণ কিছু মাসালা। 1. বিসমিল্লাহ পড়ার নিয়ম। সূরা ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম নিঃশব্দে পড়া ওয়াজিব হানাফি মতে। অন্য সূরার আগে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, পড়লে সওয়াব, আর না পড়লে নামাজ হবে। সূরা সিরিয়াল অনুযায়ী পড়া। কোরআনের সূরাগুলো সিরিয়াল অনুযায়ী পড়া উত্তম, যেমন ফিলের পর কুরাইশ, কুরাইশের পর মাউন। উল্টা পাল্টা পড়া জায়েজ, কিন্তু মাকরু অপছন্দনীয়। 4র্থ রাকাতে ভুল করে সূরা পড়লে, যদি ভুল পড়ে ফেলেন, নামাজ ঠিক থাকবে, সাজদায় সাহু লাগবে, তবে এটা সুন্নাতের, অপছন্দনীয়। সূরা না মিলালে কি হবে? প্রথম 2 রাকাতে সূরা না মিলালে নামাজ শুদ্ধ হবে, কিন্তু ওয়াজিব ছুটে যাওয়ার সাজদায় সাহু দিতে হবে। সহজভাবে মনে রাখুন, ফরজ নামাজ প্রথম 2 রাকাত ফাতিহা প্লাস সূরা, শেষ 2 রাকাত শুধু ফাতিহা। সুন্নাত নামাজ সব রাকাতই ফাতিহা প্লাস সূরা। শেষে কিছু কথা বলি, নামাজ শুধু পড়লেই হবে না, সঠিকভাবে পড়াটাই আসল। ছোট ছোট এই নিয়মগুলো ঠিক রাখলে আপনার নামাজ হবে আরো সুন্দর, আরো পরিপূর্ণ। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এতদিন সঠিক নিয়মে সূরা মিলাচ্ছিলেন? যদি মনে হয় এই ভিডিওটি দরকার, তাহলে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কারো নামাজ শুদ্ধ হয়ে যাবে। সাহাবীর নিয়তে পৌঁছে দিন সবার কাছে। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে বুঝতে এই আইডিটি ফলো দিয়ে রাখুন।